এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু ইসহাক, আমি বড় গুনাহগার, অতএব আমাকে কিছু নসিহত করুন যাতে আমি গুনাহ থেকে বিরত হতে পারি। তিনি বললেন, যদি তুমি 5টি উপদেশ গ্রহণ করো এবং তদনুযায়ী আমল করো তাহলে গুনাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রথম এই যে আল্লাহর অবাধ্যচারণ করলে তুমি তার রুচি খেও না। লোকটি বলল, তাহলে খাবো কি? দুনিয়ার সব কিছুই তো তারই দেয়া রুচি। বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি তার রুজি খাবে অথচ তার অবাধ্যচারণ করবে, এটা কি তোমার বিবেকে ভালো মনে হবে? বলল, অবশ্যই না। দ্বিতীয় কি বলুন? যদি তুমি তার অবাধ্যচারণ করতেই চাও তাহলে খবরদার তার রাজত্বে বাস করো না। তাহলে বাস করব কোথায়? বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি তার রুজি খাবে, তার রাজত্বে বাস করবে অথচ তার নাফরমানি করবে, এটা কি তোমার উচিত হবে? বলল, অবশ্যই না। তৃতীয় কি বলুন? বললেন, তার রুজি খেয়ে তার রাজত্বে বাস করেও যদি তার নাফরমানি করতে চাও তাহলে এমন জায়গায় করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না। বলল, হে ইব্রাহিম, তা কি করে সম্ভব? তিনি তো আমাদের মনের গোপন খবরও জানেন। বললেন, তাহলে তার রুজি খেয়ে তার রাজত্বে বসবাস করে তার দৃষ্টির সামনে তুমি তার অবাধ্যচারণ করবে এবং তার জ্ঞানায়ত্তে থেকেও পাপাচারণ করবে, এতে কি তোমার লজ্জা হবে না? বলল, অবশ্যই। চতুর্থ কি বলুন? বললেন, মালাকুল মউত যখন তোমার জান কবজ করতে আসবেন তখন তাকে তুমি বলো যে আমি স্বাধীন, আমি মরব না, অথবা আমাকে আর কটা দিন সময় দিন যাতে আমি খালেস তওবা করে নিয়ে ভালো কাজ করে নিতে পারি। বলল, তিনি তো আমার অনুরোধ মেনে নেবেন না। বললেন, ওহে আল্লাহর বান্দা, তাহলে তওবা করার জন্য যদি তুমি মরণকে বাধা দিতে পারো আর তুমি জানো যে মৃত্যু এসে গেলে আর ক্ষণকালও দেরি করা হবে না, তাহলে মুক্তির আশা কীরূপে করতে পারো? পঞ্চমটা বলুন। বললেন, কিয়ামতের দিন দোজখের প্রহরীগণ যখন তোমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত হবেন তখন তুমি তাদের সাথে যেও না। বলল, তারা তো আমাকে ছেড়ে দেবেন না, আমার সে আবেদন তারা মানবেনও না। বললেন, তাহলে নাজাতের আশা কেমন করে করতে পারো? বলল, হে ইব্রাহিম, যথেষ্ট যথেষ্ট, আমি এক্ষুনি আল্লাহর নিকট তওবা করছি এবং কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি।